হরে কৃষ্ণ, প্রণাম সকলকে। তো গতকাল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়েছে, এর জন্য গভীরভাবে শোক প্রকাশ করছি। তো যারা এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, পরম পুরুষোত্তম ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তাদের আত্মার সদ্গতি হয়, এবং যারা আহত হয়েছে তাদের সুস্থ শরীর কামনা করছি, তারা যেন দ্রুত সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে যেতে পারে। তো এই ঘটনা থেকে একটা শিক্ষা আমরা পাই যে মানুষের মৃত্যু কখন কিভাবে হবে, কখন হবে, আমি আজ আছি কাল বাঁচবো কি না, এর সন্দেহ। কী দোষ ছিল কোমলমতি শিক্ষার্থীদের? তৃতীয় শ্রেণীতে পড়ে, কতটাই বা তাদের বয়স, কিন্তু তারা তাদের মায়ের কোল ছেড়ে চলে গেল। যখন তারা সকালে স্কুলে আসলো বা স্কুল ছুটি হওয়ার কিছু মুহূর্ত আগেও তারা কি ভেবেছিল যেভাবে তাদের মৃত্যু হবে? তো সাধারণত মৃত্যু, মানুষ বয়সের কারণে মারা যায়, অনেকটা বয়সে মারা যায়। সেই মৃত্যু যতটা দুঃখ দেয় মানুষকে, তার চাইতে এরকম দুর্ঘটনার মৃত্যু বেশি দুঃখ দেয়। তো যখন একসাথে এত স্টুডেন্ট মারা গেল, তো এটা সত্যি কথা হৃদয় বিদারক। তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কখন মারা যাব, কখন, মানে এখন আসি একটু পর থাকবো কিনা, আমি ভিডিওটা করতেছি, ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। তো আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে ভগবানের চিন্তায় নিমগ্ন রাখা। আর কোনো ব্যক্তি যদি ভাবে যে আমি সারা জীবনে ভগবানের চিন্তা করব না, মৃত্যুর কালে ভগবানের চিন্তা করব, তো এটা অসম্ভব। কেন, কখন তার মৃত্যু হবে কেউ জানে না। আর কোনো ব্যক্তি যদি সবসময় ভগবানের চিন্তার মধ্যে দিয়ে থাকে, তাহলে সে মৃত্যুর সময় ঠিক ভগবানের নাম স্মরণ করতে পারবে, এটা পুরো গ্যারান্টি। তো এইটা থেকে বোঝা যায় যে মানুষের জীবনের কোনো মূল্য নেই। মানুষের তৈরি একটা রোবট, তার একটা গ্যারান্টি কার্ড দেওয়া থাকে যে তুমি এতদিন থাকবে, কিন্তু মানুষ, ভগবান সৃষ্টি করে দিয়েছে যে সে কতদিন বাঁচবে, কবে সে মারা যাবে, সেটাও কোনো গ্যারান্টি নেই। রোবট, আপনি একটা ফোনের কথাই ভাবুন, রোবট দূরের কথা, একটা ফোনের একটা ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দেওয়া থাকে যে হ্যাঁ এই ফোনটা এতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করবে, তারপর যদি ফোনের সমস্যায় কিছু পার্টস চেঞ্জ করে সেটাকে ব্যবহার করা যায় আবার ভালো মতো। কিন্তু একবার মানুষের যদি দেহ থেকে আত্মা বের হয়ে যায়, তো কোনো উপায় নেই তাকে ফিরিয়ে আনার। তো আপনাদের কাছে অনুরোধ, জীবনকে কৃষ্ণকেন্দ্রিক করে তুলুন, কৃষ্ণের সেবায় জীবনকে নিয়োজিত করুন। কেননা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ হলো প্রকৃত সে কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের সেবা করাই তার ধর্ম। কৃষ্ণের সেবা করার জন্যই আমরা মানুষ শরীর পেয়েছি। আমরা অন্য অন্য শরীরে, কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি শরীরে আমরা কখনো ভগবানের সেবাকে স্মরণ করতে পারি না, কিন্তু এই মানুষ শরীরে একমাত্র আমরা ভগবানের স্মরণ